প্রায় ৬৩% মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়া। ধর্মীয় অনুশাসন মেনে প্রতি বছরের মতো এবারও দেশটিতে চলছে কোরবানি ঈদের প্রস্তুতি। তবে চাহিদা থাকলেও বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মতো পশুর হাট বসে না এখানে। বেশিরভাগ ক্ষেত্রেই খামার থেকেই সরাসরি পশু কিনতে হয়, যদিও কিছু খামারি ঈদ উপলক্ষে নিজ উদ্যোগে আয়োজন করেন অস্থায়ী পশুর হাট বা মেলা। ঈদুল আজহা ঘিরে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসতে শুরু করেছে এমনই কিছু অস্থায়ী পশুর হাট, যেখানে উঠেছে নানা প্রজাতির গরু। কোরবানি উপযোগী এক একটি গরু বিক্রি হচ্ছে ৫ থেকে ৪৫,০০০ রিঙ্গিতে। ক্যানিভাল কোরবান আজকে থেকে আমাদের উদ্বোধন হয়েছে। এটা আপনার ২৮ তারিখ পর্যন্ত, মানে কোরবানের পরের দিনও আপনারা ওই দিনও গরু কিনে আপনারা এখানে কোরবানি করতে পারবেন। বহু প্রবাসী পরিবার থেকে দূরে থাকলেও দেশে আত্মীয় স্বজনের জন্য কোরবানির ব্যবস্থা করছেন। কেউ এককভাবে, আবার কেউ কয়েকজন মিলে অংশ নিচ্ছেন কোরবানিতে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও ভিড় করছেন কোরবানির পশু কিনতে। প্রবাসীর ব্যস্ত জীবনের মাঝেও ধর্মীয় উৎসব ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। সবাই মিলে সারাদিন এখানে উপভোগ করতেছে আমাদের কার্নিভালটা, কোরবানি দিতেছে, কোরবানির গোস্ত নিচ্ছে, কোরবানির গোস্ত আত্মীয়স্বজনকে দিচ্ছে, আবার গোস্তটা খেতেও পারতেছে। সব কিছু মিলে আসলে এটা খুব দারুণ একটা উপভোগ্য বিষয় হয়ে ওঠে আমাদের এই কার্নিভালটার মাধ্যমে। ফার্ম থেকে গরু কিনবেন। আর আরেকটা ওয়ে হয়, আমাদের দেশে যেমন আগে ছিল সমাজ ভিত্তিক, একটা মসজিদে ওরা ডিক্লেয়ার করে যে কোরবানির ভাগ কত টাকা করে, যে যে কয় ভাগ দিতে চায় ওই অনুযায়ী মসজিদের ইমামকে টাকা দিয়ে দেয়। ইমাম ফার্মের সাথে যোগাযোগ করে গরুর হেলথ সার্টিফিকেট, গরুর জবাইয়ের পারমিশন, এগুলো সব তারা অ্যারেঞ্জ করে এবং এইভাবে এখানে কোরবানিটা হয়। ঈদ ঘিরে দেশে পরিবার পরিজনের জন্য বাড়তি রেমিটেন্স পাঠাচ্ছেন অনেকে। বাংলাদেশি বিভিন্ন সংগঠন ও কমিউনিটি ঈদের জামাত, কোরবানি ও মাংস বিতরণের প্রস্তুতিও নিচ্ছে। কোরবানি, কেনাকাটা আর পরিবারের প্রতি ভালোবাসা সব মিলিয়ে জমে উঠছে প্রবাসীদের ঈদ আয়োজন। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।